প্রতিহিংসা নেওয়ার জন্য এই জাতিকে মারতে চাই। আমাদের ভারত, ওনারা সবসময় আমাদের সব বিষয়ে ইন্টারফেয়ার করে। এত বাচ্চা কাচ্চা মারা গেছে, ওনারা একটা কথা বলে না। আপোষ আর হবে না। আপনি আপনার প্রশাসনকে বলেন, আপনি আপনার ছাত্রলীগকে বলেন, আপনি আপনার যুবলীগকে বলেন। যেসব সাধারণ মানুষ কখনো ঘরের বাইরে হয়নি, তারা আজকে রাস্তায় নেমে এসেছে। অতএব এখন আর কিছু করার নেই। আমরা চাই একটা সুস্থ রাজনীতি, আমরা চাই একটা সুন্দর দেশ। এত দ্বন্দ্ব, রাহাজানি, খুন আর চাই না। দেশে শান্তি চাই, সুখে শান্তিতে বাঁচতে চাই। যে জনসমুদ্র এখন আর বলার অপেক্ষা রাখে না, যে মানুষ জেগে গেছে, তারা রাস্তায় নেমে গেছে। যেসব সাধারণ মানুষ কখনো ঘরের বাইরে হয়নি, তারা আজকে রাস্তায় নেমে এসেছে। অতএব এখন আর কিছুই করার নেই। এখন দেখার সময় এসে গেছে, কখন শেখ হাসিনা যাবেন, আমরা তার অপেক্ষায় আছি। এখন আর একটাই দাবি, শেখ হাসিনার পদত্যাগ। এত রক্ত ঝরার পরে আর কোনো আলোচনা সম্ভব নয়। এই ছাত্র সমাজ বলে দিয়েছে যে আর আমাদের পক্ষে বসা সম্ভব নয়। ছাত্রদের সাথে বসার সময় চলে গেছে। যখন বসার ছিল তখন তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন, শুধুমাত্র ছাত্রদেরকে না, শিক্ষকদেরকেও। এখন বসার সময় চলে গেছে। এখন আমি মনে করি দেশের স্বার্থেই এই সরকার যত তাড়াতাড়ি ছেড়ে দিবেন ততই মঙ্গল। সাঈদ, মুগ্ধ, ওনাদের কি দোষ ছিল? ওনারা দেশের বিরুদ্ধে কথা বলেছে, নিজেদের অন্যায়ের জন্য কথা বলেছে, নিজেদের রায়ের জন্য কথা বলেছে। আজও বলছি, আপোষ আর হবে না। আপনি আপনার প্রশাসনকে বলেন, আপনি আপনার ছাত্রলীগকে বলেন, আপনি আপনার যুবলীগকে বলেন, বা সেসব শ্রমিক লীগদেরকে বলেন যারা রাস্তার মধ্যে আমাদের ভাইদের গায়ে হাত দিচ্ছে, তাদেরকে জানিয়ে দেন, এখন এসে মাফ চাও, ক্ষমা চাও, পদত্যাগ করো। সরকার কোনো বিএনপি আওয়ামী লীগ আমরা চাই না। বিএনপি, আপনারা বলছেন আমরা বিএনপি চাই, আমরা বিএনপিও চাই না, আওয়ামী লীগও চাই না, আমরা নতুন কাউকে চাই। দেশ যদি আপনাদের নিয়ে না হয়, আমরা ছাত্র সমাজ দেখে নিব। শিক্ষার্থীদের সাথে তামাশা ছাড়া আর কোনো কিছুই করা হচ্ছে না। আমি ফেসবুকে একটা পোস্ট দিব, 10 জন ছাত্রলীগের ভাইয়েরা এসে বলবে তুই পোস্টটা কেন দিছিস, ডিলিট কর। আমি আমার মনের কথা বলতে পারবো না? আমি এই দেশ স্বাধীন করেছে কারা? মুক্তিযোদ্ধাদের সাথে প্রথম এই অন্যায় প্রতিবাদ করেছে কারা? ছাত্র সমাজ। তখন কি কেউ বলেছে আমি ছাত্র দল, আমি প্রতিবাদ করেছি, আমি ছাত্রলীগ, আমি প্রতিবাদ করেছি? ছাত্ররা প্রতিবাদ করেছে। ছাত্রদের গায়ে হাত দেওয়াটা ওনার ঠিক হয়নি। আপনি তো কোটা মানলেন, আমাদেরকে তো কোটা মানালো। আপনি যদি এই কাজটা আগে করতেন, আজকে কি এই দিন দেখা হতো? দেখেন, সহিংসতার রাজনীতি কিন্তু কেউই চায় না। তো আমরা চাই না যে অকাতরে কারো প্রাণ যাক বা এরকম কোনো কিছু আমাদের দেশের সাথে ঘটুক। আমরা চাই একটা সুস্থ রাজনীতি, আমরা চাই একটা সুন্দর দেশ। এতটুকুই আমাদের চাওয়া পাওয়া। সেই জায়গা থেকেই আমাদের এখানে নেমে আসে। আমাদের প্রধানমন্ত্রী মনে হয় বলেছেন যে প্রত্যেকটা হত্যারই বিচার হবে। এখন এটা কতটুকু যৌক্তিক বা কতটুকু এটা করতে পারবে, এতটুকুই আমাদের অপেক্ষা। তবে আমরা চাই আর যা হোক, কোনো রক্তপাত না হোক। যে একটা গণতান্ত্রিক দেশে মানুষ স্বাধীন, তো পাখি যেমন মুক্ত আকাশে স্বাধীন, ওইরকমভাবে আমরা গণতান্ত্রিক দেশে স্বাধীনভাবে থাকতে চাই, স্বাধীনভাবে বাঁচতে চাই। ওই জন্যই আমি একটা পাখির আভূষণে এসে একটা সাদা পাখির সাদা পায়রার মতো শান্তির মতো উঠতে চাই। শুধু শান্তি চাই, আর কিছুই না।